বন্ধুদের সাথে প্রথম সাজেক ট্যুর কি যে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। ট্যুরে যাওয়ার আগে থেকেই নানা ধরনের এক্সাইটমেন্ট, এর কাছে খোঁজ নেই ওর কাছে খোঁজ নেই, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা, বিভিন্ন রকম ভ্লগারের ভ্লগ দেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি পাহাড়ে রাইড করতে হলে কী ধরনের টেকনিক একজন রাইডারকে অবলম্বন করতে হয়। সমতলে বাইক চালানো এবং পাহাড়ে বাইক চালানোর ভেতরে অনেক পার্থক্য রয়েছে। পাহাড়ে বাইক চালানোটা বেশ চ্যালেঞ্জিং। বাইক চালানোর উপর যদি বেশ ভালো দক্ষতা না থেকে থাকে একজন রাইডারের, সে কিন্তু পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার শিকার হতে পারে। তো পাহাড়ে যাওয়ার আগে কেউ ইতিবাচক কথা বলেছে, কেউ সাহস জুগিয়েছে, আবার কেউ অনেক ভয় দেখিয়েছে। বিশেষ করে কেউ কেউ বলেছে যে সাজেকের রাস্তায় দুইটা খুব জটিল বাঁক আছে, যেই বাঁকগুলো উঠে স্পিডটা ম্যানেজ করাটা বেশ চ্যালেঞ্জিং। তো সেটা যখন শুনেছি, সেটা শোনার পরে কিছুটা ডিমোরালাইজড হয়েছি, কিছুটা ডিমোটিভেটেড হয়েছি, কিছুটা ভয়ও কাজ করেছে। আবার যখন অনেকের ভিডিওতে দেখেছি যে না, যতটা বলা হয়, যতটা চ্যালেঞ্জের কথা বলা হয় বা যতটা ভয়ের কথা বলা হয়, একজন বাইকার যদি সাবধানতা অবলম্বন করে এবং কিছু রুলস ফলো করে, সেক্ষেত্রে সাজেকের যে পাহাড়ি রাস্তা, সেই রাস্তাটা ততটা বিপজ্জনক না বা ততটা ভয়ঙ্কর না। তো যাই হোক, আমরা যখন সাজেকে যাত্রা শুরু করলাম, পাহাড়ি রাস্তায় গেলাম, পাহাড়ি রাস্তায় বাইক চালানোর একটা নতুন অভিজ্ঞতা অর্জন করে দেখলাম যে না, পাহাড়ে বাইক চালানোটা আসলেই বেশ চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, যারা নিয়মিত পাহাড়ে যাতায়াত করে বা যারা পাহাড়ে বাইক চালানোর টেকনিকটা একবার ধরে ফেলতে পারবে, তাদের কাছে আবার বিষয়টা বেশ সহজ। যেমন আমরা যখন দ্বিতীয়বার আবার সাজেকে গিয়েছি, তখন আমাদের কাছে প্রথমবার যে চ্যালেঞ্জটা আমরা অনুভব করেছি, ফিল করেছি, বা প্রথমবার যে চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের করতে হয়েছে, দ্বিতীয়বার কিন্তু আমাদের আর সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়নি। আপনারা এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা হচ্ছে সাজেক থেকে ফেরার ভিডিও। আমরা সাজেক থেকে যেদিন ফিরছিলাম, ফেরার সময় আমার মোবাইল ক্যামেরায় এই ভিডিওটা ধারণ করেছিলাম। তখন আমার কাছে গোপ্রো ছিল না, যে কারণে আমি আবার মোবাইলে স্পেশালভাবে একটা মাউন্ট তৈরি করেছিলাম, চেস্ট মাউন্ট মোবাইল দিয়ে। সেই মোবাইল দিয়েই আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম। তো মোবাইল ফোনের স্টেবিলাইজার ততটা ভালো না হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওটা যথেষ্ট স্টেবল ছিল আমার ওই চেস্ট মাউন্টের কারণে। এই মাউন্টটা আমি নিজেই বুদ্ধি করে তৈরি করেছিলাম। আমার একটা চেস্ট কভার ছিল বাইকের বুকে, যাতে বাতাস না লাগে বাইক চালানোর সময়, সেটার জন্যই মূলত সেই চেস্ট প্রোটেক্টরটা কিনেছিলাম। সেখানে আমি একটা পকেটের মতো তৈরি করে নিয়েছিলাম চামড়া দিয়ে, মুচির কাছ থেকে। তো সেখানে আমি আমার মোবাইলটাকে মাউন্ট করে রেখেছিলাম এবং সেই মোবাইলের ক্যামেরা দিয়েই আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। দীঘিনালা থেকে সাজেক ভ্যালি পর্যন্ত যাওয়ার যে রাস্তা এবং সেই রাস্তার দুধারের যে সৌন্দর্য, তা কোনোভাবেই ভাষায় বর্ণনা করা সম্ভব না। আমি হয়তো কমন কিছু শব্দ দিয়ে এই সৌন্দর্যটাকে বর্ণনা করতে পারবো, বাট এই সৌন্দর্যটা বর্ণনা করার চাইতে উপভোগ করাটাই বেশি শ্রেয়। এই সৌন্দর্যটা উপভোগ করতে হয়। সাজেকে যারা গিয়েছেন তারা অবশ্যই এই সৌন্দর্যটা অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। অনেকটা সুস্বাদু খাবারের মতো। সুস্বাদু একটা খাবার খাওয়ার পরে সেই খাবারের স্বাদ বর্ণনা করা কিন্তু ততটা সহজ কাজ না, বা আপনি বর্ণনা করেও সেটাকে পরিপূর্ণভাবে মানুষকে বোঝাতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত সেই সুস্বাদু খাবারটা অন্যজন
গ্রহণ না করবে, টেস্ট না করবে, ততক্ষণ পর্যন্ত এই স্বাদের বর্ণনা সে বুঝতে পারবে না। ঠিক এই সাজেক ভ্যালির পাহাড়ি সৌন্দর্যও অনেকটা সেই রকম, রহস্যে ঘেরা, আকর্ষণীয়, কোনো কোনো জায়গায় ভয়ঙ্কর। তো এই পাহাড়ি রাস্তায় বাইক চালানোর যে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারের টানেই কিন্তু মানুষ বারবার ছুটে যায়। আমার বাইকের সামনেই আরও একজন বাইক চালক এবং একজন পিলিয়নকে দেখতে পাচ্ছেন, যার পিঠে লাল একটা ব্যাগ তিনি ক্যারি করছেন এবং একটা হ্যাট পরে আছেন। তিনি আমাদের অত্যন্ত পরিচিত একজন মানুষ, যিনি ট্রাভেলিং নিয়ে কাজ করেন। তিনি নিজে একজন ট্রাভেলার। সাজেক ভ্যালিতে তার একটা রিসোর্ট আছে, খুবই চমৎকার মনোরম পরিবেশের একটা রিসোর্ট, যেই রিসোর্টটির নাম ব্যাকপ্যাকার্স। মীর শাওন ভাইয়ের ফেসবুকে একটা ট্রাভেল গ্রুপ আছে, যে গ্রুপটার নাম দ্য টিম অফ ট্রাভেলার্স। আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা চাইলে টিম অফ ট্রাভেলার্সের মাধ্যমেও আপনার ভ্রমণটাকে একটা নতুন মাত্রা দিতে পারবেন। সো আশা করি আমার এই সাজেকের বাইক রাইডিং আপনাদের ভালো লেগেছে। আমার বাইক রাইডিং না, বাইক রাইডিংয়ের সময় আশেপাশের যে দৃশ্য আপনারা ক্যামেরায় দেখতে পেয়েছেন, সেই দৃশ্য আপনারা উপভোগ করেছেন। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটিকে, আমার ফেসবুক প্রোফাইল এবং আমার ফেসবুক পেজটাকে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে আরও কিছু ভালো কন্টেন্ট যেন আমি ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারে উৎসাহ যোগাবেন। সেই সাথে আমার যে ত্রুটিগুলো থাকবে বা আপনাদের চোখে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, সেই ত্রুটিগুলোও ধরিয়ে দেবেন।